মোহাম্মদকে জীবনে কোনোদিন 40 বছরের ভিতরে পাগলামি করার মতো যেই কাজ করলে ভাই সে পাগল বলে, এই জাতীয় কোনো কার্যকলাপ কি করছেন? সকলেই এক বাক্যে বলে না। তাহলে পাগল হওয়া যায় বলে না, কিতাব হইতে একটা খুলে দেয়। তখন ওয়ালিদ ইবনে মুগিরা কয়, আমার যাচাই বাছাই মতে মুহাম্মদ মিথ্যুক নয়, মুহাম্মদ সাহিত্যিক নয়, মুহাম্মদ কোন পাগল নয়, তবে জাদুঘর। তার কথা সে কইটা দুর্গায়। তো কাবেলা সার্টিফিকেট দিচ্ছেন যে তার চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই। এটাই একটা প্রভাব। আরেকটা হইল যে বিশ্বনবীকে মহান আল্লাহ সাপোর্ট করছেন। কিভাবে সাপোর্ট করলেন? আমেনার সামনে তুলে ধরলেন। রসুল যেদিন পৃথিবীতে আসলো, আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসলেন, ইংরেজি তারিখ মতে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল। আর আরবি হিসাব মতে মাসটা ছিল রবিউল আউয়াল। এটার মধ্যে কোনো একতলাফ নাই। রসুল যেবারে আসছিলেন উনি পৃথিবীতে ঈদের সোমবার, ঈদের মধ্যেও একতলাফ নাই। কারণ রসুলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন? রোজা রাখেন কেন? রসুল জবাব দেয়, উলিদতু ইয়াউমাল ইসনাইন, আমি সোমবারে জন্মগ্রহণ করছি, এই জন্য রোজা রাখি। আর তো বলো তাহলে রসুলের জন্মে মানে কি করতে হবে? এটা তো রসুল নিজেই আমল করে দেখাইছে, রোজা রাখা। আর আমরা দিই মিছিল। তাহলে রসুলের সাথে আমরা আমলের কোন মিল নাই। আর তো মিল। রসুলের জিজ্ঞাসা করেন সোমবারে আপনি রোজা রাখেন কেন? জন্মদিন রোজা রাখি। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আসতেন। প্রত্যেক বছরের 12 রবিউল আউয়াল সোমবারে পড়ে না, শুক্রবার পড়ে, বুধবার পড়ে, শনিবার পড়ে, রবিবার পড়ে, যেরকম ঠিক না? আমরা এটা জানতে পারলাম রসুলের কাছ থেকে যে রসুল যেই দিন পৃথিবীতে আসছিলেন এটা সোমবার। এখন সোমবারটা তো ঠিক রাখতে হবে। ইতিহাসে গিয়ে মিলিয়ে দেখা যায় রসুল যেই বছর আসছিলেন সোমবার ঠিক থাকলে 12 ঠিক থাকে না। এই কারণে মুহাদ্দিসিন কেরামের কাছে গ্রহণযোগ্য তারিখ 8 রবিউল আউয়াল আর মশহুর তারিখ সকলের কাছে প্রসিদ্ধ ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে 12 রবিউল আউয়াল। যা 12 হোক 8 হোক, এই তারিখের মধ্যে ইখতিলাফে আমাদের ইসলামের কিছু আসে যায় না। এটা হলো এমআই করার কোনো অর্থ নাই যে কেন থেকে ভালো হলো না, কেন থেকে হ্যাঁ হলো না। আমরা ঘুমো ধরবে কিছু হ্যাঁ না করবেন 12 আগে কিছু আগায় যায় না। এটা হলো এমআই করে আমরা শাস্ত্র মাই করে এটা অবান্তর মাই। আর রসুল পৃথিবীতে আসার সময় আমি যেদিন দুনিয়াতে আসছিলাম, এখন আমি আসলে বাস্তব গত হইল আমার তারিখটা নিজেই দেখতে ঠিক করে বুঝে। আমার বাবার কথা বাবা ঠিক করে বোঝা না, লেখকে তো রাখছিলাম কিন্তু বইটা জানতে বোঝা পারি। এখন আইডিয়া বলে একটা তারিখ বই দিই। কিন্তু আমি পৃথিবীর থেকে যাওয়ার সময় দেখা যাবে সারা বিশ্বের মধ্যে বহু লোক থাকবে আমার মরার তারিখটা লিখে রাখবে। কথাটা বুঝে? বলে আমার মরার তারিখটা কত গুরুত্ব, আমার তারিখ কত গুরুত্ব না। রসুল পৃথিবীতে আসার সময় এত আবু বকর ছিল না, উমর ছিল না, উসমান ছিল না, আলী ছিল না, আমরা কেউই না, যেরকম ঠিক না? কিন্তু যাওয়ার তারিখটা রসুল যে গুরুত্ব দিয়ে সব লিখে রাখছেন, আমার তারিখটা এত গুরুত্ব দিয়ে কেউ রাখে নাই। এই কারণে আসার তারিখটার মধ্যে একটা লাভ, কিন্তু যাওয়ার তারিখটার মধ্যে একটা লাভ নাই। সকলে হয় ভালো রবিউল আউয়াল। আর তো বলে তো যাই হোক, রসুল পৃথিবীতে আসলেন 12 রবিউল আউয়ালে। আসার পরে আমেনা যা দেখলেন, আমেনা বলেন আমি তাকে দেখি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনারা যেইভাবে মাতৃগুলো নূরের রশ্মি দিয়ে লটকায় রাখছেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাক আসমানের মধ্যে প্রথম আকাশে এইভাবে নূরের তার দিয়া রশ্মি দিয়া তারাগুলো লটকায় রাখেন।
তো রসুল যেদিন পৃথিবীতে আসলেন আল্লাহ পাক ওই দিন হুকুম দিলেন পাহাড়গুলো একটু লম্বা হয়ে দাও, একটু ডিল হয়ে দাও। ডিল করে দিলে আমার নবীর গড়ের কাছে যা। আমেনা বলেন আমি তাকে দেখি তারকাগুলো এত কাছে আইছে, আমি ইচ্ছা করলে হাত দিয়া তারকাগুলো ধরতে পারতাম। কথা বুঝলেন? তাহলে আমার দেশে অনেক সময় গজল বিভিন্ন জায়গায় শুনি ভাই আকাশেতে লক্ষ্য তারা জোরাত জ্বলেছে আর আমিনার কুলো সাহাদুস সাহাদুসে আমিনার কুলো তারা বলে আসমানে। এটা নবীর শান হয় না। নবীর শান হল পৃথিবীর কারোর জন্মের সময় তারা নিচে আসে না, তারা এখনো আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত তারকা থাকবে, আসমানে তারকা থাকবে। কারো জন্মের সময় তারা আসবে না, কোন নবীর জন্মের সময় তারা পৃথিবীতে আসে নাই, কাছে আসে নাই। একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে আমেনা বলেন আমি তাকে দেখি তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। আমেনা বলেন শুধু তারা পৃথিবীর কোন মানুষ, কোন মহিলা নাই যেই মহিলা বলতে পারে আমার প্রসব বেদনা হয় নাই। একমাত্র আমি আমেনা বলতে পারি আমার প্রসব বেদনা হয় নাই। আর একটু ধরে বলেন ঈসা আলাইহিস সালাম মৌখিকভাবে এসেছেন, কিন্তু এরপরেও ওনার মার প্রসব বেদনা হয়েছে বলে সূরা মরিয়মের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু আমেনা বলেন পৃথিবীর মানুষের আমি আমেনা এবং সন্তান দুনিয়াতে দিয়েছি, আমি মা কোন কষ্ট পাই নাই। আমার ছেলে রাহমাতুল্লিল আলামিন হবে, এই কারণে আল্লাহ আমাকেও কষ্ট দেয় না। লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী যখন অবস্থা তুলে ধরলেন আর বলল কি, আর হইল যে এ আমেনা আজ পর্যন্ত পৃথিবীতে এর নাম আগে আর এই নাম পৃথিবীর কারো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এই নাম রাখার আগে পৃথিবীতে এর আগে কারো নাম মুহাম্মদ ছিল না। সুতরাং অনেক সময় তো নাম রাখতে গেলে আরেকজন শূন্য বানাই নেই এরকম রাখে, তো মুহাম্মদ রাখলো থেকে। আমেনা বলেন আমি শুনি আওয়াজ আসতেছে এ আমেনা এই ছেলের নাম রাখবে মুহাম্মদ। মুহাম্মদ নাম এটা রোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আল্লাহ পাক বিরাট করে একটা প্লেট বর্তন তৈরি করলেন তাম দুনিয়ার রহমান, এটার নাম রোহে মাহফুজ। একটা কলম বানাইলেন এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, এটা হলো নূরের তৈরি। আল্লাহ কলম বানায় বললেন উক্তু লেখ। কলম কই কিতা লিখতাম বলে বললে লাইনটা লেখো লা ইলাহা ইল্লাল্লাহ আনা, নাই কোনো মাহবুদ একমাত্র আমি, আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই। এটা লেখ, তো কলমে লেখছে। এখন কিতা লিখতাম বলে এর পরের লাইনে লেখো মুহাম্মাদুন রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই কথা লেখো। লোকে মাহবুদের মধ্যে মোহাম্মদ লেখা। আর মোহাম্মদ আমরা এমন ভাবে উচ্চারণ করতে হয়, আমরা কাউরে সুমা দিলে নাক দেয়া দিই না চোখ দিয়ে দিই, সুমা কিতা নাক দিয়ে দেয়, হুঙ্গা দেয়, হুঙ্গা দেয় নাক দিয়া, আর সুমা দেয় চোখ দিয়া। আমরা অনেক সময় মসজিদে গিয়ে দুইজন মেলে গেছে বলে কিটা বলে হ্যাঁ সুমা দিলা এরকম বসে বলছেন না। আমি কই গেলে এমন করার দরকার নাই। আল্লাহ তার নবীর নামটা এমন ভাবে রেখে দিচ্ছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের টুটে টুটে রসুলের নামকে চুম্বন খোঁজা উচ্চারণ করতে হয়। তাহলে লক্ষ্য করে দেখেন যদি অন্যের বাচ্চা কুলো সুমা দেয় দেখবেন সুমা দিয়ে লাগাই দিলায় আর নিজের মোহাম্মতের বাচ্চা হইলে সুমা দিয়া জাকাত রাও হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নবীর মিমের উপরে মিম উঠাইয়া ওয়াজিব গুন্না করে দিলাম, জাকা দিয়া মোহাম্মত করে সুমা দিতে হইব মুহাম্মদ। মোহাম্মদ করে জাকাটা ধরে উচ্চারণ করে মোহাম্মদ এভাবে করে হইত না।
মুহাম্মদকে ছিল। চিন্তা করছেন? সুতরাং সুমানি আমায় করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহে মাহফুজে লেখা, আরশের পায়ের মধ্যে লেখা, জান্নাতের গেটের মধ্যে লেখা। সুতরাং বিশ্ব নবীর নামকে কেউ যদি বিকৃত করে, মুহাম্মদকে যদি মুহাম্মদ বলে, তাই করতে হবে যারা বৈধ পন্থায় পৃথিবীতে আসে নাই। অবৈধ পন্থায় যাদের জন্ম হয়, তাই একমাত্র নবীর নামকে বিকৃত করতে পারে। এখন লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহ কুরআনে জানিয়ে দিচ্ছেন যে রসুলকে যারা গালি দেয়, আমার রসুলকে যারা গালি দিচ্ছে, 10টা দুষ করছে, এর মধ্যে একটা হলে জন্ম ঠিক নেই। সাধারণ ছেলেরা শুধু আমেনা না, আব্দুল মুত্তালিব বলে আমি খানায় কাবার কাছে ছিলাম, তাকায় দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে। কি বলছি শুনেন? কাবা ঘরের দেওয়ালের ভেতর থেকে আওয়াজ বের হয়ে আসে, হে কুরাইশেরা, হে আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই জমিনে প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হয়ে যাবে, সেই মুহাম্মাদের আগমন আব্দুল্লাহর ঘরে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, সর্বনাশ, আমার নাতির কথা কয় কাবা ঘরের দেওয়ালে, জীবনে শুনছে না দেওয়ালে কথা বলতে, মাঠে দেওয়ালে। সুতরাং এখন আশ্চর্য হইয়া কাবা ঘর দর্শক দিয়ে ভিতরে তাকাইছেন, তাকায় দেখে যতদিন মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে সব উল্লেখ হইয়া ঠ্যাং ভাঙছে, হাত ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, এটা আল্লাহ সাপোর্ট। তখন আব্দুল মুত্তালিব বুঝিয়েছে এই ছেলে সাধারণ না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কিন্তু প্রথমে খুলে নিছিলাম একবারে খালি দেওয়ার চাইতে। কেউ যখন সন্তান দেয় না, কেন দেয় না? হালিমার বুকে দুধ নাই, এরপরে আবার একটা বাচ্চা আছে, এই দুধ পায় না বলে চিল্লায়, তা আবার আমার বাচ্চা দেয় কেমনে? আর উটেরও দুধ নাই, কেউই দেয় না। আর রসুল এতিম মিল্লা কেউ নিতে চায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ভাবলেন একবারে খালি দেওয়ার চাইতে এতিম ছেলে নিয়ে যাই কিন্তু ইমন বরকত হবে এটা তো আমি আগে জানি না। যেই মাত্র কুলো লেগে গিয়ে কুটমের উপরে বইছি, এখন দেখি আমার চেহারা ভালো লেগেছে, আমার স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে, আমার কুটনিও তাজা হয়ে গেছে, কুটনি এবং আমার মধ্যে দুধের জোয়ার এসে গেছে। আমার কুটনি বুঝা কাবা ঘরের দিকে, এরপরে মাথা নোয়া শ্রদ্ধা বসে, শ্রদ্ধা করে মাথা আলগি দিয়া বুঝবে মাথায় আর কয়, হে আরববাসীরা, দেখে যে আমার দলে আমার গরমে প্রতিষ্ঠিত হবে, সে মুহাম্মদ আমার পেটে আরোহণ করেছে। এখন লক্ষ্য করে দেখেন, এইভাবে আল্লাহর পক্ষ থেকে যখন সাপোর্ট করতে লাগলো, এইভাবে সাপোর্টের কারণে তখন রসুলের গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়েছে। আরো যদি বলতে যাই কিভাবে সাপোর্ট হয়েছে, সবগুলো বলতে গেলে তো আজকের সময় আমার এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন রসুল যে আমি দাওয়াত দিলাম, তুমি তো একবার প্রশ্ন করলেন আমি কেমন নবী হলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করব, দূরের কথা অপেক্ষায় ছিলাম, কোন দিন আপনি বলবেন আমি নবী হয়েছি? আসতে বলেন মাসে শুনিলে আমি অপেক্ষায় ছিলাম, কোন দিন আপনি বলবেন যে আমি নবী হয়েছি? তুমি জানো নাকি? আজ থেকে জানি, এবং তাও জানি নবী হইয়া সর্বপ্রথম আপনি আমার কোলে উদয় হবেন। ওইটা কিভাবে? আপনি যখন আমার ব্যবসার দায়িত্ব দিলাম আপনাকে, একদিন দেখি প্রচন্ড মরুভূমির গরম দিয়ে আসতেছেন, সাথে গুলাম ভাই ছাড়া, কিন্তু আমি দূর থেকে দেখি প্রচন্ড রোদের মধ্যে আপনার মাথায় 4 জন লোক ছায়া ধরে রাখছে, যাদের পাও মাটির লাগে না। শুনলে আমি যে গেলাম কিরে মাইসারাই, কি দেখলাম? মাইসার আবার নাক না দেখবেন তো কি যে লোনাল নিয়ে এসছি দিয়েছে গেছিলাম,
সিরিয়ার একজন বড় আলেম বলছে উনি নাকি নবী হবেন। আর ধরে বলেন এরপরে হুজুর বিবাহের প্রস্তাব আপনি দেন নাই, আমি দিচ্ছি। এমনি দিচ্ছেন বিবাহের প্রস্তাবটা। এরপরে স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে বসে। আমি এক ব্যাগটা জিজ্ঞাসা করার জন্য গেলাম ওয়ার্কার নাওফলের কাছে, গিয়ে বললাম ভাই স্বপ্নে কি দেখলাম, আকাশের পূর্ণিমার সামনে আসমান থেকে আইতে আইতে আমার কুল হয়েছে, এটার কারণ লেগেছে। তখন তিনি মুখকে হাসি দিয়ে বলেন তোর তো হালা কবাল দেওয়া যায়। হালা কবাল কেমনে? ও খালিয়া তোর যদি সত্য হয়ে থাকে আল্লাহ কসম কেন বলি এটা ব্যাখ্যা হলো আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এর সম্পর্ক হলো নবুয়তের সাথে, এর সম্পর্ক হলো নবুয়তের সাথে। আকাশের পূর্ণিমার চন্দ্র নয়, এটা হলো আল্লাহ পূর্ণিমার চন্দ্র। রাহমাতুল্লিল আলামিন নবী হইয়া সব রাসূল হেরা পর্বতের গুহার থেকে আইয়া প্রথম কুনানো হইছে কাদিয়াতুল গুহা। যাই হোক এইভাবে সাপোর্ট দেওয়া। সুতরাং এক বাক্যে সকলে যখন গ্রহণ করে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হ্যাঁ নবীজি এবার আপনি ঘোষণা দিন আমি নবী, দাওয়াত দেন। নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করলেন তখন সর্বসাধারণ লোক যারা, যেহেতু একটা লোকের যদি গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়ে যায় সাধারণ লোকদের কাছে কথা বললে কথাদের বিশ্বাস করে। ধরে বলেন ঠিক না? আরো ধরে বলেন। আমাদের দেশে অনেক আল্লাহ বলে আল্লাহ বানান ভালো করে আমাদের মতো বক্তব্য দিয়ে মাইক বানাইতে পারেন নাই, এমন কোন বক্তৃতাও না। কিন্তু দেখা যায় ওনার গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়ে গেছে ওনার আখলাক আর ব্যবহারে আর ওনার ইবাদত বন্দেগীর মাধ্যমে, যার মাধ্যমে দেখা গেছে এক একজন আল্লাহর ওলি কোন বক্তৃতাও না, কোনো কিছু না, কিন্তু এক একজন আল্লাহর ওলির কারণে এক একটা এলাকা আবাদ হয়ে গেছে। আর তো ধরে কেমন আবাদ হয়ে গেল, কেমন রকম হয়ে গেল? আর কারণটা হলো ওই ব্যক্তি গ্রহণযোগ্য, যখন গ্রহণযোগ্য সৃষ্টি হয়েছে সর্বসাধারণ তার কথা গ্রহণ করে। তখন দেখা গেছে হাটে কাটে বাজারে এক গুঞ্জন শুরু হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোক 40 বছরের ভিতরে কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই, সুতরাং তিনি আজও মিথ্যা কথা বলতে পারেন না। যখন হাটে কাটে সব জায়গায় গুঞ্জন শুরু হয়ে গেছে, 3 শ্রেণীর লোকেরা রসুলকে মেনে নিতে পারে নাই। কয়েকটি নেই এক শ্রেণীর লোক হইল যারা অবৈধ নেতৃত্ব দিত, যার জায়গা মনে হয় জোরে দখল করে নাই, যারে মনে হয় মাইরা মারির নিচে খাবে যায়। এই জাতের অবৈধ নেতৃত্ব যারা দিত, যেমন আবু জাহেল। আবু জাহেল করত কি? সম্পত্তি মানুষের ঘাস করত কিভাবে? কোন লোক যদি মৃত্যু মুখে বসে দিত তখন তার কাছে গিয়ে সে বসত, বসে বলতো তুমি তো জানো আমি হইলাম আবুল হাকাম, আমার টাইটেল। আবুল হাকামের বর্তমান আধুনিক বাংলা হইল বুদ্ধিজীবী। আবু জাহেলের আগের টাইটেল আবুল হাকাম। আমি বুদ্ধিজীবী। তোমার ছোটখাটো বাচ্চাগুলো সম্পত্তি তো ধরে রাখতে পারবে না, সুতরাং আমার জিম্মাদারিতে দেওয়া যাও, আমি দেখাশোনা করে একটা জায়গায় পৌঁছায় দেব। তখন ওই লোকটা করতো কি, কথা তো ঠিকই, আমার ছোট বাচ্চাগুলো পারবে না, তিনি তো ছোট ছোট। তো আবু জাহেলের দিত জায়গা জমিন সব দলিলপত্র হস্তান্তর হইয়া। এই লোক মারা যাওয়ার পরে তার বাচ্চারা যখন যেত যে আমার বাবার সম্পত্তি তো আমরা মারা গেছিলাম, খাওয়ানোর কিছু নাই, তাহার আবু জাহেল গাছ দইয়া বাইর করে হইতো যা তোরার বাপ মরবার সময় সব আমাকে দেয়। আল্লাহ তো নাজিল করছে সূরা শানে নজর। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
এদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া কর, তোরা মা বাপ বাপে আমার জায়গা ফেরা। এইভাবে সম্পত্তি কাজ করতো। এই জাতীয় নেতৃত্ব যারা দিত এরা রসুলকে গ্রহণ করতে পারে নাই। আজও দেখবেন এই অবৈধ নেতৃত্ব, খুন খারাপিদের নেতৃত্ব যারা, এরা এখনো আলিম ওলামা সহ্য করতে পারে। তো অবৈধ পন্থা ইসলামের নাম ব্যবহার করলে বুঝায়, মুরিদকে বুঝায়, তোমরা আমরা এক আঙ্গুর আপেল দিবা, ছাগল উঠ দিবা, আর আমরা এক ফসল লাগান খাইবো, আর তোমার খবর হাসরের সব জিম্মাদার আমরা হয়ে গেলাম। এরা কন্ট্রাক্ট নিয়ে গেছে। আর আমাদের দেশের কিছু লোকও আছে, সাধারণ লোক, এরা মনে করে বাবা লেদ দোষী বেহেস্ত না দিয়া আসে। আর তোদের ওখানে আসেনি এরা গান গায়, বাবা বান্দারি চলে না রেলগাড়ি, বাবা বান্দারি ছাড়া। এই সমস্ত লোক ইসলামের নামে এই জাতীয় কমার্শিয়াল ব্যবস্থা ইসলাম গ্রহণ করে না, যোগ্যতা নাই, কিন্তু এরপরে তুমি জিজ্ঞাসা করে বলিস তুমি নিজের যোগ্যতা নেই, তোমার নিজের গাড়ি নেই, নিজের আমার ফোন না, নিজের পদ্মা বিধান মানো না। সুতরাং এইভাবে কাজ করে জনগণের কন্ট্রাক্ট, ইমান আমলের কন্ট্রাক্ট নেওয়ার অধিকার তাকে দেওয়া হয় নাই। আর তোদের বলে এই শ্রেণীর লোকেরা দেখবেন এখনো আলিমোলা বা সত্যকারী ইসলাম হক্কানি আলেমরে দেখতে পারে না। আর তোদের এইগুলো তিন দল ছাড়া সাধারণ লোকের মধ্যে হাতে কাছে রসুলের পক্ষে গুঞ্জনশীল হয়েছে। এখন এই তিন শ্রেণীর লোকের মধ্যে প্রথম দুই শ্রেণীর লোকেরা হয় সর্বনাশ। এখন কি করা যায়? এখন আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? এটাকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। এরপরে বলেন তোমাদের মুখের ভিতরে জিহ্বাকে আল্লাহ দেয়নি? আর তোদের কম আমাদের জিহ্বা যে আল্লাহ দিচ্ছেন, এটাকে আপনাদের কোন সন্দেহ আছে? আল্লাহ যদি জিহ্বা না দিতেন, অথবা জিহ্বার মধ্যে কথা বলার শক্তি যদি না দিতেন, তাহলে আমাকে কি এখানে দাওয়াত দিয়ে আনা হইতো? যদি বলা হইতো খালি খাওয়াবেন, বলে খাওয়ানো দাম আছে, খাওয়ান নাই, ঠিক আছে। দুইটা ফ্রুট জানলা দিতে, এই দুইটা ফ্রুটের দাম কত তফসিরে মাঝারিতে রেখে, এই দুইটা ফ্রুট যদি না হইতো, প্রথম নম্বর অসুবিধাটা হইল দাঁত বের হয়ে থাকতো। দাঁতগুলো বের হয়ে থাকলে এমন বৃষ্টি দেখা যেত, কোনো বেড়ার তার ঘুরি আপনার কাছে বিয়া দিত না। যদি বলেন জামাই আমেরিকা থাকে, বলে আমেরিকা না, আসমানও থাকলে দিতাম না, টুট নাই বেড়া ঠিক না। ডক্টররা দেখেন শুধু তা না, তফসিরে মাঝারিতে লেখেন দুইটা ফ্রুট যদি না হইতো, তাহলে আমরা চা পান করতে পারতাম না, পানি পান করতে পারতাম না, জুস পান করতে পারতাম না। আপনারা যদি মনে করেন না হুজুর এখন আমাদের মার্কেটে তখন তো জুস আসছে, সাথে আলু ভাঙ্গা ভাইবও আছে, তাই দেখে দেখুন যে খাও ভাই দিয়া ফ্রুট লাগাইও না। আমি পরীক্ষা করে দেখেছি, জানেন কেমন হইতে পারে, এক ফুট অবধ হইত না। 3 নম্বর অসুবিধাটা হইল চুট যদি না হইতো অনেক অক্ষর উচ্চারণ হবে না। যেমন আব্বা আম্মা বলেন তো দেখি চুট এরকম ঠিক কিনা? আমের রাদিয়াল্লাহু আনহু বলেন মক্কার কাফেররা মুশরিকরা যা বলছে মুহাম্মদ পাগল নন। মক্কার মুশরিকরা যে বলছে মুহাম্মদ পাগল, আসলে পাগল না। আমি এখন বুঝে ফেলেছি যখন সে রাসূলের কাছে গেল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা বলছে আপনি পাগল, কিন্তু আমি এখন আপনাকে সার্টিফিকেট দিতে চাই আপনি আল্লাহ পয়গম্বর সন্দেহ না। বিভিন্ন ভাবে পাগল করেও যখন আটকাইতে পারে না, তখন আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন মক্কার 2 জন চালাক চতুর সর্দার পাঠাইছে রসুলের কাছে পাঠাইয়া যে তোমাদের কিতাবে কি বলে?
তো তাদের কাছে যখন জিজ্ঞাসা করলো মুহাম্মদ সম্পর্কে তোমাদের মতামত কি, এরা তো 3 নম্বর দলের মধ্যে মনে আছে না আপনারা? আর তোদের 3 নম্বর মধ্যে একদম না, রসুলকে সহ্য করতে পারে না। এনার কাছে যখন গেছে মুসওয়ালা গাঞ্জা খায়, ও ভাই কে আমরা মন্দিরা কে, ও ভাই কে আছো নিশাখোর সব চলো খরমপুর, বাবা খাজা খাওয়ারে কাজা, যে কয় গাঞ্জা খাইস না একবার ইদ্দাইস না, যে কয় আমরা গাঞ্জা খুব এরা 14 গোষ্ঠীর দুটো সুর, আমরা দুটো সুর। এখন লক্ষ্য করেন এর কাছে যদি সার্টিফিকেট নেই, আবার এর সার্টিফিকেট ভাঙলে সার্টিফিকেট নিতে যায়, ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। কিন্তু বাবা ডাইরেক্ট নাও করতে পারে না আর তাও করতে পারে মূল্য তো তৌরাত কিতাবের মূল্য কেন? যদি তৌরাত কি না করি মুহাম্মদ, তৌরাত কিতাবের পাতায় পাতায় মুহাম্মদের নাম লেখা। আর তো বলে এগুলো কোন স্ট্যান্ডার্ড লম্বা সময় লাগে, কি পরিমাণ আছে এটা বুঝাবার জন্য যে তৌরাত কিতাবের মধ্যে শুধু একটা কথা বলি যে এক ইহুদি তৌরাত কিতাব বলবে অর্থ পড়তে গিয়ে দেখে 3 জায়গায় মুহাম্মদ হিসেবে নাম আছে, 3 জায়গায় রসুলের নামটা মিলে দিচ্ছে। আর মনে মনে ভাবে এই নাম শেষ আর হয়তো না, পরে উল্টায় গিয়ে দেখে তৌরাত কিতাবে 16 জায়গায় মুহাম্মদ পাওয়া যায়। কমছে 16 জায়গার থেকে যখন নাম মিটে দিছে আর মনে মনে ভাবে আর হয়তো না, তখন এবার দমক দেওয়া হয়, দেখো নিরাপদ যে নামে আবাদতের দায়িত্ব গ্রহণ করেছে সেই নাম যদি মিটাইতে দেখো শেষ পর্যন্ত তৌরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আরেকটা শব্দ বাকি থাকবে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই যারা রসুলের নামকে নিয়ে বিকৃত করে, রসুলের নাম সাথে বেআদবি করে, রসুলের নাম শেষ হবে না। এখন লক্ষ্য করেন এতটুকু টাকার পরে ওরা চিন্তা করে দেখে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, তাহলে তৌরাত কিতাব অস্বীকার করা হবে। যদি কই নবী তাহলে আমরা রুটির মধ্যে ফিরে উঠে যাই, বুঝলি আমাদের। তখন কি করি? তারা আবার এখন নীতি অবলম্বন করবো দড়ি মাছ না সই হানি, আমিও সেটাম না মানতাম সম্ভব। 3টা প্রশ্ন শিখাই দিকে তাদের ধারণা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন নাই, অথবা ইতিহাস জানবেন না। এই জন্য একটা প্রশ্ন হইল যে কোন বাদশা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছেন, যেটা রসুল পৃথিবীতে আসার 1000 বছর আগের ঘটনা। আপনি নবী হয়ে থাকলে বলুন। এরা ধারণা হলো আজকে বুঝি জবাব দিতে পারত না, তো আমরাও না করলাম না, তাই না আজকে দেবো। এটা হইল গরিব না হই। হ্যাঁ, ওনার নাম হলো যুলকারনাইন। 2 নম্বর হলো রসুল পৃথিবীতে আসার 250 বছর আগের ঘটনা। এটা কি কোন যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য দেশ খেত জীবনের কামনা বাসনা সব বাদ দিয়া গুহার ভিত্তিকে লুকাইছিল। আপনি নবী হয়ে থাকলে বলুন। ইহুদিরা ধারণা জব দিয়েছ না, আজকে যে বুঝি আমরা না করলাম না, তাই না? আমেরিকা শয়তান খারাপ হয়। তারপরে আপনার তৌরাতে নাই, আসমানি কোন কিতাবে নাই, আজ পর্যন্ত পৃথিবীর কোন বই পুস্তকে যার কোন ব্যাখ্যা নাই, তার নাম হলো রূহ। রূহের কোন ব্যাখ্যা। পৃথিবীর মানুষ সংযোগ গেছে মঙ্গল গ্রহে স্নেক, মঙ্গল গ্রহে গরু তুলছে,
তোমরা আল্লাহকে কোনোদিন স্পর্শ করছো না? তোমরা আল্লাহ যে আছে এটার কি জন্য? তোমরা আল্লাহ নাই, বোঝাই মূল্যায়নের কথায় তোমরা বিশ্বাস করো। মেয়েরা জবাব দেয়, স্যার আপনার ব্রেইন আসেনি। বলে আছে তো, বলে দর্শননি, স্পর্শ করছেননি, বলেন না দেখছেননি আপনার ব্রেইন? বলে আপনি আমল্লা বালা বলে আপনার ব্রেন স্পর্শ করলেন না, দেখলেন না। আপনি যদি মানতে পারেন আমরা আল্লাহ না দেখলেও স্পর্শ না করলেও আমরা কি আল্লাহ মানতে পারি না? ঘুমাই গেছে রুট দৃষ্টান্ত দিলাম না। আরেকটি চাপ আর নাস্তিক রকম করি যেতে থেকে দেশ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এরা নাস্তিক না। নাস্তিক হলো যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না বা আল্লাহর ক্ষমতারে বিশ্বাস করে না। এর নাম ওই এর নাম নাস্তিক। তো নাস্তিকরা এক টিচার তার ছাত্রকে পড়ায়, হ্যাঁ মোল্লার কথা বিশ্বাস করিস না, আল্লাহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, কিসের আল্লাহ? এক ছাত্র খালি গেছে ছোট্ট ছোট্ট মতো খালি কথা, আপনি জিন্দা না মুদ্রা? আমি তো মনে করছিলাম তুই যদি খুব ভালো ছাত্র, মেধাবী। এখন তো বোঝা যায় তোর মাথার মধ্যে কুবছরে কিছু নেই। বলে খেলে স্যার, বলে তুই যে বললি আমি জিন্দা না মুদ্রা দেখাচ্ছা মাকে যে স্যার আপনার রু আছে, বলে আছে, আপনি দেখছেন? বলে না। আমরাও দেখেন না, আমরাও দেখি না, টেবিলে একটু রাখেন না, দেখে লই না, আমি এটা দেখানি যায়, এটা দেখা যাবে। এরপরে আল্লাহ বিশ্বাস করতে পারো না? শান্ত ধরে কম। আমি যে কথা বলতে চাইছিলাম, এই তিনটা প্রশ্ন, ওরা তিন প্রশ্ন নিয়ে এসে রসুলের কাছে প্রশ্ন করছেন। রসুল বলেন এর জবাব আগামীকাল দিব। আজকে কি আগামীকাল কেন? আগামীকালের উদ্দেশ্য হইল জিবরাইল এসে আমার কাছে বলে দিবেন আর আমি সব বিশ্বনবীর জবান থেকে ইনশাআল্লাহ ওয়াদা ভুলে নবী ভুলন মানে আল্লাহ ভুলে গেল। আল্লাহ এক আয়াতের মধ্যে বলছেন আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। যদি আমার মূর্তি না হয় তাহলে আল্লাহ মূর্তি না হলে তো রসুল ভুলবেন না। রসুল যে বলছেন এটাকে ইচ্ছে না আল্লাহর মূর্তি, আল্লাহর মূর্তি ভুলালেন কেলে? ভুলানোর উদ্দেশ্য হল কিয়ামত পর্যন্ত আমরা উম্মতকে ইনশাআল্লাহর সবক শিক্ষা দিচ্ছি। ইনশাআল্লাহ যখন কইছে না জিবরাইল যাই, আমি জবাব দিব আমার নাম লিখিত না। আল্লাহ অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট ঘটুক, ঘটলেই সপ্তাহ রাখি দিন বুঝছেন। অ্যাক্সিডেন্ট ঘটলে মন থাকে। রসুল যখন আজব দেয় না, একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলছে, জিবরাইল আসে না, তখন কাফেররা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনার প্রতি বেজার হয়ে গেছে কি আপনাকে শাড়ি দিচ্ছে। আর রসুলের আপন চাচি যেটা আবুল আহাবের বউরা, সে কয় ও মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান হইতো, শয়তান গায় না? শয়তান খাবে কইছে ইবলিস বিশ্বাস করে না এদেশের কোন আলেম কোরআনের গায়ে আগুন লাগাবে না, লাগাতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এমপি মন্ত্রী আমরাই দেখেন, আমরা এগুলোর কোনো শখ নাই, অন্যদের কথা বলতে পারি না, কিন্তু আমার টাকা আমি খুব জোর দিয়ে বলতে পারি, আর আমার ভিতর খবরটা আমি জানি। এরকম থেকে
এমন মাহফিলে মন্ত্রী এমপিলে করতাম নাকি এমন 5টা মাহফিল 5টা 6টা 7টা মাহফিল দৈনিকে আমার করতে হয়। এর থেকে বড় বড় মাহফিল লক্ষাধিক লোক হয়, সেখানে একজন মন্ত্রী দিতে গেলে 5 লাখ টাকা আগে দিতেই হোক। এরপরে যে জুতার মালা না ফুলের মালা এটাও কোনো ঠিক নাই। এরপরে আবার ক্ষমতা গেলে গেছে কোনটাও এটাও কমন যায় না। আর আমরা আদামের দূর থেকে আইলে আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম এগুলো কইয়া লাল গোলাপ ভগবানের কিছু দেয় পিঠের মধ্যে 3টা মরও দেয় দেয়া কয় ওদের কিছু দিতে পারলাম না আমরা কইয়া দেয় না গতবার থেকে এবার ভালো দিচ্ছেন খারাপ দিচ্ছেন না। আমরা এগুলো শখ নাই, আমরা শুধু কথা না হইল এটা মুসলিম দেশ, এখানে সব কারণের বইজন মুসলমান যেরকম ঠিক মুসলমানের ইমান তার ইমান ইসলামের উপরে খুঁজা দিয়েন না যেরকম ঠিক খুঁজা দিলে সেখানে শান্তির পরিবেশ বিনষ্ট হবে, তখন কেউ আর রক্ষা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন অপপ্রচার চলেছে, আল্লাহ তখন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাফিরদের সমালোচনার জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করলেন। ঘুমাই গেছেন আপনাদের বলেন আল্লাহ বলেন তো কোয়েন ইল্লা আন ইয়াশা আল্লাহ মানে ইনশা আল্লাহ, কারণ ভবিষ্যতের কোন কাজ করার মতো ক্ষমতা বান্দার ক্ষমতায় নাই, এটা আল্লাহর ক্ষমতায়। তোরা আসতে বলে আপনাদের কম আমি যদি কই বাজারে যাবো যাওয়াটা আমার ক্ষমতা নাই, এর আগে গাড়ি সাক্ষাৎ তুলে করার সম্ভাবনা না নাই। আমি যদি কই আগামীকাল করবো, আগামীকাল করার আগে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভবিষ্যতের কাম করার ক্ষমতা কি আমরা হাতে না আল্লাহর হাতে? এই জন্য বলতে হবে আল্লাহ যদি মর্জি হয় তাহলে আগামীকাল আগামীকাল এরপরে বলে আমি দ্বিপ্রহরের মধ্যাহ্নে চাষের কসম শপথ করে বলি এবং রাত্রির কসম ইদা সাজা, যখন রাত্রির অন্ধকার পূর্ণতায় গিয়ে পৌঁছে সেই সময়ের কসমকে বলি মা ওয়াদ্দা আকা রব্বুকা, আপনার রব আপনাকে ছাড়েন নাই, ওমা কালা, তিনি আপনার প্রতি বেজার নন। আল্লাহ 2টা সময়ের প্রথম গায়ে বলে আপনাকে বলি নাই, আপনার প্রতি বেজার না। এখন আছেন সব আলোচনা করা তো সম্ভব না, এখানে ওয়াও কেন লেগে এলো ব্যাখ্যা দিতে সময় লাগবে। শুধু এতটুকু বুঝেন যে আল্লাহ দোহা দিয়ে শুরু করলেন কেন? ফার্সিতে বলা হয় ফার্স, আরবিতে বলা হয় দোহা, আর বাংলায় বলা হয় দ্বিপ্রহর বা মধ্যাহ্ন। হুবহু বাংলা হয় না, কিন্তু এরপরও দ্বিপ্রহর বা মধ্যাহ্ন বলা হয়। এখন এই সময়ের কসম খাইলেন কেন? এটার জবাবে মুফাসসিরিনে কেরামরা বলেন 4টা ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইশারা ইঙ্গিতে রসুলকে সান্ত্বনা, কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব। এর মধ্যে প্রথম নম্বরটা হইল তামাম পৃথিবী অন্ধকার, আলোকিত করার জন্য দিনের বেলা একটা লাইট উঠেনি। এই লাইটের নাম কি? আওয়াজ দেওয়া সূর্য। এই লাইটটার নাম সূর্য। তো এবার বলেন ওই যে লাইটটা উঠে সূর্য, এই লাইটটা উঠো পৃথিবীর অন্ধকার দূর হোক, এটা সকল মাখলুকে চাইনি। আরো ধরে আওয়াজ দেওয়া বলেন সূর্যের যে কাটা করে যে সব ঘরের ভিতরে ঢুকে এই সময় চাইনি। আগে তো গেলাম সবে চায়, সূর্য চায় না। যারা রাস্তার মধ্যে গাছ করে দেখাতে করে এরা চায়নি। ইন্ডিয়ার বর্ডার দিয়ে যারা ব্ল্যাকের মাল নামায় এরা চায়নি বড় সূর্য উঠত। এর কথায় 2 জিকির করা ভালো কাম, কিন্তু নারী পুরুষ একটা নয় করা এটা 2 নম্বর কাম। আর দুজনে কন এই কাম যারা করে এরা কয়
মনের পর্দা বড় পর্দা লেমের বাতি লাগে না, মনের বাতি বড় বাতি লেমের বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। মনের বাতি বড় বাতি, মনের বাতি বড় বাতি লেমের বাতি লাগে না, এটাকে এর অর্থ হইল বাতিটা হাত হয়ে যায়, মাথা হয়ে যায়, দেখা যায়। যেরকম দিক না এর লেগে 2 নম্বর কাম যারা করে একজনও বাতি সহ্য করতে পারে না। বিশেষ করে তফসিরের কিতাবে একটা পাখির নাম ধরে বলছেন, এই পাখিটাকে আরবিতে বলা হয় খুফাস, উর্দুতে বলা হয় চমকাদার, বাংলা বলা হয় বাদুর। চিনি এ যে কাম করে এ বাতি সহ্য করতে পারেনি, সহ্য কেন? এ যে কাম করে এটা 2 নম্বর। আর ওদের কলাশ্বরী বাড়িতে রস্ত সৃষ্টি হয়ে যায়, মালিকের দেখলে ডানা ভাঙিলে বাড়ি যায়, এর লেগে সহ্য করতে দিতাম না। আর যখন সুরের কথায়, ডাকাইতের কথায়, ব্ল্যাগারের কথায়, আর 2 নম্বর কাম করনেওয়ালার কথায়, আর বাদুরের কথায় সূর্য আটকে রাখবো।